চলি। শোভন, চোখের পানি দিয়ে তোর কপালে লিখন মুছে ফেলা যায় না। শান্ত হও, ভুলে যাও সব। সবকিছু ভুলে যাওয়া যায় না। এত বছর পর জানতে পারলাম আমার বাবা আছে, ছুটে গেলাম তার কাছে। কিন্তু এমনই দুর্ভাগ্য আমার, তার গলা জড়িয়ে ধরে বলতে পারলাম না, বাবা আমি ফিরে এসেছি। আমার বাবাও আমাকে বুকে টেনে নিয়ে আদর করে বলল না, খুকি তোকে কতদিন পর দেখলাম, আয় মা আমার বুকে আয়। কিন্তু যাকে দেখলাম সে একটা অমানুষ, ঘৃণায় দুঃখে মুখে চাইলো তাই বলে এলাম। আমাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিল। আমার জীবনটা কেন এমন হলো, কেন? জুলি, তোমার বাবা থেকেও নেই, মা তো আছেন, কিন্তু আমার যে সবাই থেকেও নেই। ওরা যে কোথায় আছেন তাও জানি না। আমি হতভাগা একা একা ওদের শুধু খুঁজছি আর খুঁজছি। ওদের কথা মনে হলে বুকটা আমার ভেঙে যায়। শত দুঃখের মাঝেও আমাদের বেঁচে থাকতে হবে, এটাই আমাদের জীবনের বাস্তবতা। শান্ত হো জুলি, শান্ত হো। এতক্ষণে তোর ঘরে ফেরার সময় হলো? একটা জরুরি কাজে আটকা পড়েছিলাম, তাই দেরি হয়ে গেল মা। কোন দিন তোর জরুরি কাজ থাকে না? না না, ব্যাপার হয়েছে কি, আগুন। থাক, আমাকে আর আগুন পানি বোঝাতে হবে না। সারাদিন মোটরসাইকেল একটা নিয়ে টো টো করে ঘুরে বেড়াস। এই জন্য এত কষ্ট করে তোকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম। আমি দিনরাত খেটে মরবো আর তুই এভাবে ঘুরে বেড়াবি? তোমাকে তো খাটাখাটনি করতে আমি নিষেধই করি, তুমি তো শোনো না। আর আমি তো ঘুরে বেড়াই কাজের সন্ধানে, কিন্তু চাকরি বাকরি করার ইচ্ছা নাই। গত বছর লটারিতে 1 লাখ টাকা পেয়ে মোটরসাইকেল কিনেছি, তোমাকেও কিছু দিয়েছি। তুমি দেখে নিও মা, এভাবে ঘুরতে ঘুরতেই একদিন আমি বিরাট বড়লোক হয়ে যাব। সেই আশাতেই থাক। তোর বিরাট বড় কাজ জোগাড় হতে হতে আমি এই দুনিয়া থেকেই চলে যাব। এসব কথা কেন বলো মা? বলে কি সাধে? ছেলেরাই তো মায়ের কষ্ট বোঝে, আর আর তুই হয়েছিস উল্টো। আজ যদি আমার শোভন ছেলেটা থাকতো, তাহলে সে অন্তত আমার কষ্টটা বুঝতো। ওস্তাদ, ওস্তাদ, প্রতিদিন রাইতে কি যে করুণ সুরে বাঁশি বাজাও, মনটা খারাপ হয়ে যায়। মা বাবা ভাই হারানোর ব্যথা ভুলে থাকার জন্য আমি এ সুর বাজাই রে আলাল। আনতেই দিন ওই, অত চিন্তা না কইরা চলো কামে যাই। হ্যাঁ চল। সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তোর বাপ আমাদের সেই বিদ্যাই শিখিয়েছে। শিখেছিল বলেই তো কাম করে খাইতেছি। যন্ত্রপাতি সব রেডি, এখন তেল মাখামাখি। হুইয়া পড়ো, হুইয়া পড়ো, হুইয়া পড়ো, তাতেই করো। এই কামে না গেলে হুগে এত শিখ হয়ে যাবে গা। দেখো তো শরীরটা কেমন আছে, গদা গদা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। সারাক্ষণ বুকটা ধুকধুক করে, কখন না জানি ধরা পড়ে যায়। কি সব অলক্ষণে কথা কও? এত সুন্দর করে তেল মেখে দেয় কি ধরা পড়ার জন্য?
ছাই দিও ধরতে পারবো না, ধরলেই আলাল, এই কাজ আর ভালো লাগে না। ইচ্ছে করে সবকিছু বাদ দিয়ে কোথাও চলে যাই। বাজে কথা কই না তো ওস্তাদ। মা বাবা মারা যাওয়ার পর এই দুনিয়ায় তুমি ছাড়া কে আছে কও? বাঁচাইলেও তুমি, মারলেও তুমি। হয়েছে, আর কথার কাজ নেই। ভালো করে তেল মাখ। চিতাও চিতাও চিতাও। ছোট লোকের বাড়ি চুরি করতে এলাম, তোমার বুদ্ধিটা বেশি ভালো লাগবে না আমার কাছে। কাপড় চুপড় সব কেমন ময়লা চয়লা, কিন্তু শেরও বিক্রি হইব না। ধুর, এটা কি ও সামনে এটা ভালো, এটা কি থাল কোন শের ধরে বিক্রি করবো। আর এই হে ঘুমাইছি যদি চুরতিস পায় না, বড় চোরাইলে তো একবারে সাবক গেলে আমরা ছেড়ে দেবো। চলো চলো যাই। আমি হন্টাই গেল এর একটা বিহিত করণী লাগবো। এই দুই চোরার জ্বালায় আর বাঁচি না। নালিশ করলে তো আর সালিশ হয় না। ওগো হাতে নাতে ধরতে না পারলে কিছুই করা যাইবো না। ধরার চেষ্টা তো করছিলাম, খালি পিছলে যায়। ওরা দুই টাকা বাইর না শেষে অফিসলাম মাছ তো তো বস ছাই দিয়ে যখন যায়, ওখানে ধরুন কি দিয়া তাহলে কি করবো মিয়া? কোন মাদ্র সব রাইতে শোয়ার সময় সবাই ছাই নিয়া শুইবা। ওরা ঢুকলেই ছাই দিয়া দইয়া হারাইয়া। কি লাগছিল আগে যদি ঘুম পাড়াও, মানুষগুলি বড় শয়তান, সহজে ঘুমায় না। চোর ধরবো, কচুর ছড়া করবো, ঘুম পাড়াও, সব ঘুম পাড়াও। ওস্তাদ সাইয়ের কথা মনে আছে? জানে, কোনো অসুবিধা নেই। তুই ধরো ধরো, আগে আমি যাই, আগে পিছে দিয়া ঢুকি। বাড়ি দিলে মাথাটা তো বাঁচবো নাকি? আল্লাহ, যাইস ঠিক মতো, যাইস ঠিক মতো। হাতের বাচ্চা আমি দাও না, ওই দেখো সাই সাই যাও তুমি যাও। তোমার কাম তুমি করো, আমারটা আমি করি। এই জন্য ডাক্কা তুই মনে করবো রাত তখন কইছে বেশি করে ঘুমাইব। আমার কাম আমি করি রে, এর মধ্যে কি যারে খাইয়া মানুষ বাঁচে চাউল ভালোই হয়েছে। না এমনি নিজেরটা দিয়ে নিজেই করি।
লুঙ্গি খুঁজা ছাড়লই চাউল হয়ে গেছি বাজারে পিজ্জা মাছ কিনা আলু কিনা কাঁচা গেল একটু সময় দিয়া একটু সময় দিয়া দুই কেজি দেবো না ওইব 2 কেজি হয়েছে 3 কেজি 4 কেজি 8 কেজি আল্লাহ হাই মোট কাটা খালি হয় না আজকে আবার সেরা চুরি হইব এই সাইজ বাইটা কাটি করতে ভালাবো কিটা পানু হাই কিটা পানু কিলো হাই কি ব্যাপার আমার লঙ্গি গেল কই হাই এটা কিলো এটা গঙ্গায় হাই হালা দিয়ে লঙ্গি সুর বুঝাইছে কই দেখি না তো এই যে পাইছি বাবা কি চাস আমার লুঙ্গিটা ভাই লুঙ্গি এই যেমন লুঙ্গি চাল থুয়ে গেলাম কেন চাইল নে না ভাই আপনার দুটা পায়ে পড়ি আপনার চাইল থুয়ে গেলাম আমার লুঙ্গিটা দেন আমি লইয়া যাই না লুঙ্গি দিমু না ভাই আবার ইজ্জতটা বাঁচান ভাই না ভালো আপনার দুধু খাবো ভাই না দিমু না ভাই না লুঙ্গি দিমু না না ভাই ইজ্জতটা আমার কম দামের লুঙ্গি ভাই না চাইল নে যা গরিব মানুষ ভাই কারণ না গৃহস্থ পালা ও গৃহস্থ ভালো হয়েছে তাহলে আমারটা থুইয়া যাই একটা লইয়া যাই কুতু কুতু এই কি করো লইয়া গেলাম দিই না ওই দিনকে শুনছি গ্রামের মাতবর সাহেব সহ সবাই নাকি আজ থানায় গেছে যদি পুলিশে ধরে তাইলে কিন্তু দেখাই নাই ওস্তাদ পুলিশ আইসা আমাদের পাইলে তো ধরবো কথায় আছে না চোর যেখানে পুলিশ সেখানে কিন্তু পুলিশ তো চোখে দেখলাম না কইতে না কইতে তাই পড়ছে কি যে কি এই কি আর আমরা কিসমত ফালে দৌড় দিতেছি আরে আল্লাহ রে খাউন কারে কয় রিজিক কারে কয় ওস্তাদ তাতে দরজা লাগাও তুমি বসে মারা তো খাইতে পারলাম না ওর কোন দিকে যাবো হ্যাঁ এদিকে তোরা মরে গেলাম নাকি কাছেই বসো তো পালিয়েছে শালারা এমন পিছলা ছাই দিয়েও ধরা গেল না ধরতে না পারি গ্রাম ছাড়া তো করছি ঢাকা নামেন ভাই নামেন জলদি নামেন ওস্তাদ এই দিনই উঠছি আড়াইতে নামলাম পেটেতে খিদে লেগে গেছে ওস্তাদ সবই যদি পাকা দালান যন্ত্রপাতি আনলাম কোন দিকে তো না খেয়ে মরে যাবো আরে মাথা যখন আছে বুদ্ধিও একটা বের হবে চল হাঁটতে থাকি ওস্তাদ এ রাইতে খামু কই ঘুমামু কই এই রাস্তার পাশে কোথাও রাইটটা কাটায় দেবো শহরে মানুষ ভালো না যে এনে পেশাব করে রাখে শুইবে কোথায় জায়গা কই ওস্তাদ ওই দেহ ধাত্রা উইতাছে চলো যাই হ্যাঁ রাইটটা উঠে কাটাবো চলো আল্লাহ সিটিটা টিকে মনে কামনে উপর দিয়ে পড়ো পাশের উপর দিয়া নগদ পয়সা টিকিট কাটছি একটা সামনে বমু ওই সিবা তাড়াতাড়ি ধর্মিয়া আমার পিড়িতে রাজার ভেড়া ভাঙা দিল দৌড় আমার পিড়িতে রাজার ভেড়া ভাঙা দিল দৌড় পিড়িতে রাজার ভেড়া ভাঙা দিল দৌড় ধরতে পারলে তারে ছাইড়া দিতাম না খোপাতে বাঁধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমি
বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমার পিরিতের চোর ভেড়া ভাঙা দিল দৌড় ধরতে পারলে তারে ছাইড়া দিতাম না খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমি খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আকাশ ছিল তারায় ভরা মনেতে ছিল পূর্ণিমা কখন জানি ঘুম আসিল বুঝতে আমি পারলাম না সেই সুযোগে শীত কাটিল তেল মাখিয়া ঘরে ঢুকিল চাই দিয়া তারে ধরতে পারলাম না খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমি খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না সোনা দানা টাকা পয়সা চোরাই কিছুই নিল না মনের সিন্ধু ভাঙিয়া চুরিয়া লইয়া গেল মনে খানা কি জানি কি কইরা গেল বুকের ভিতর চুইলা গেল লাজের কথায় আমি কইতে পারি না খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমি খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমার পিরিতের চোর বেড়া ভাঙা দিল দৌড় পিরিতের চোর বেড়া ভাঙা দিল দৌড় ধরতে পারলে তারে ছাইড়া দিতাম না খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না আমি খোপাতে বান্ধিয়া রাখিতাম তারে হাজতে দিতাম না চলো ওই মাইয়ার ঘরে সিন কাটি টাকা পয়সা তো মেলাই পাইছে এই চুপ, কিন্তু থাকে কোথায় তা কি করে জানবো? আরে পিছন পিছন গেলে চিনতে পারলাম চলো চলো আরে ভাই আপনারা বেকার আপনারা বল আমার কাম আছে আমরা যাই আরে বাবা রে, আরে ভাই একটু যাইতে দেন না নামেন এই নাও থাম 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 ভাই থাম তুই ভালোই তাহলে সব এই লো তোর ভাড়া আরো 5 টাকা তো একটা উষ্ঠাবার লাইসিদের এই বেশি শোন, বাড়ির পেছন দিক দিয়ে যাই তুলবো। মা ঘুমিয়েছে? জি। ওষুধ খেয়েছিস? জি। আপনি খাবেন না আপা? না,
খিদে নেই, খাবারগুলো তুলে রেখে তুই শুয়ে পড়। জি আচ্ছা। ও মা উপরে ওস্তাদ উপরে উঠবা কেমনে? আরে উপায় একটা বাইরে হইব, চল। পেটে দিয়ে ক্যারেক মাথার উপরে গাড়িয়ে রয়েছে। চলো চলো, কি জামা কাপড় কি? থাক 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 থাক, আয়ো আয়ো আয়ো। ভাগ ভাগ ভাগ, আল্লাহ রে, আর আমি নই ভাই, আমার সামনে কে? আমাকে না মেরে তোমরা এই ঘর থেকে যেতে পারবে না। মানে? এই ঘর থেকে যেতে হলে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আমরা চুরি করি, কিন্তু খুন খারাপই করি না। তোমরা যা করছো তা খুন খারাপের চেয়েও বেশি। মানে? আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য অনেক কষ্টে এই টাকাগুলো আমি জমিয়েছি। এই পৃথিবীতে মা ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই, আমি ছাড়া মায়েরও আপন বলতে কেউ নেই। এই মায়ের চিকিৎসার জন্য, তাকে সুস্থ করে তোলার জন্য সারা দিন অফিস করে রাত্রেবেলা এখানে সেখানে যাত্রা মঞ্চে নেচে গিয়ে এই টাকা জমাই। আর সেই টাকাগুলো তোমরা নিয়ে গেলে আমার মায়ের চিকিৎসা হবে না, বিনা চিকিৎসায় মারা যাবে। তোমাদের কি মা নেই? অন্তত নিজের মা মনে করে আমার মায়ের চিকিৎসার টাকাগুলো তোমরা নিও না। আমার কথা বিশ্বাস না হলে এসো, এসো আমার সাথে, নিজেদের চোখে দেখে যাও। দেখো, ভালো করে চেয়ে দেখো। এই বিছানায় শুয়ে আছেন আমার মা। আমাকে মানুষ করার জন্য কাজ করতে গিয়ে ফেরার পথে অ্যাক্সিডেন্টে পা দুটো ভেঙে যায়। আজ 3 বছর যাবৎ বিছানায় শোয়া। আমি এত কষ্ট করেও আজ পর্যন্ত আমার মায়ের চিকিৎসার পুরো টাকা জোগাড় করতে পারিনি। আর এই টাকাগুলো তোমরা চুরি করে নিয়ে গেলে আমার মা আর কোনোদিন বাঁচার আশাও করবে না। তারা রাতের অন্ধকারে ঘরে ঢুকেছ, চুরি করেছ, আবার আমার কথা সবকিছু ফেরত দিয়ে যাচ্ছ। আমার তো মনে হয় তোমরা ভালো মানুষ। তোমরা চুরি করো কেন? পেটের দাহে। বাঁচতে হলে একটা কিছু তো করা দরকার। তাই বলে চুরি করবে? কিন্তু কি করব, এছাড়া যে অন্য কোনো কাজ জানি না। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমি তোমাদের কোনো কাজ দিলে করবে? কি কাজ?
ভালো কোনো কাজ? ইয়ে, সত্যি সত্যি যদি দেন তাহলে করব। তাহলে কাল সকাল 9টার মধ্যে আমার এখানে চলে আসবে। আপা, হুম? লোক দেখে ডাইকাই না আবার গণপিটানি দিবেন না তো? না, আমি তোমাদের সৎভাবে বাঁচার পথ দেখাতে চাই। যেভাবেই হোক তোমাদের চাকরির ব্যবস্থা আমি করব, কিন্তু তোমাদেরও কথা দিতে হবে তোমরা জীবনে আর কোনো দিন চুরি করবে না। আমরা আপনাকে কথা দিচ্ছি, যদি না খেয়েও থাকতে হয় তবু আমরা আর কোনোদিন চুরি করব না। সত্যি? সত্যি? তাহলে কাল সকাল 9টায় এখানে চলে এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার। নোটিশন গুলো কমপ্লিট হয়েছে? জি স্যার। বসো। তুমি যে দুজন লোকের কথা বললে, এখন তো সিকিউরিটি সেকশন ছাড়া অন্য কোথাও পোস্ট খালি নেই। ওদেরকে ওই সেকশনে চাকরিটা দিয়ে দিন স্যার, তা না হলে ওদের কাছে আমি ছোট হয়ে যাব। ঠিক আছে। স্যার। জুলির টেবিলের সামনে দুজন লোক বসে আছে, ওদের পাঠিয়ে দাও। জি আচ্ছা। যাও। জুলি, জি স্যার। সিকিউরিটি সেকশনে। অসুবিধা নেই স্যার, আমি জিম্মা আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিকিউরিটির কাজ পারবে তো? অবশ্যই পারবো স্যার। গুড। ওস্তাদ কি কইলো? জুলি, ভালো কইছে। ওরা তোমার কি হয়? মানে আত্মীয়। তোমরা কোন শিফটে কাজ করবে, ডেতে না নাইটে? জি স্যার। স্যার জানতে চাচ্ছেন তোমরা দিনে কাজ করবে নাকি রাতে? রাইতে রাইতে। রাইতে হলে ভালো হয় স্যার। দিনে একটা কাজ করি তো তাই। জি জি জি। তোমরা দিনেও কাজ করবে, রাতেও কাজ করবে, তাহলে ঘুমাবে কখন? না, তা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার ডিউটি কোনো ক্ষতি হবে না। ইয়ে মানে দিনে কাম ছাড়া তুমি। ঠিক আছে, এই নাও তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইচ্ছা করলে আজই কাজে জয়েন করতে পারো। নাও। আপনি পা দুরা দেন, না, 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 সালাম আপনি আমার বাপের মতো। আমরা আসি স্যার। ঠিক আছে, আসি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। এসো। এই শোনো, তোমরা মিথ্যা কথা বললে কেন? মিথ্যা বললাম কখন? স্যারের কাছে বললে তোমরা দিনে অন্য কাজ করো। আপায় বোধ বুঝতে পারেন নাই, দিনে ঘুমানো একটা কাপ, শরীর জন্য উপকারী না। দীর্ঘদিনের পুরনো অভ্যাস, রাইতে মানে জাগা, দিনে ঘুমানো। চট করে তো আর বদলানো যায় না। কালই জয়েন করো। আচ্ছা। তোমার এই বাঁশির করুণ সুর কবে শেষ হইব ওস্তাদ? যেদিন আমার মা বাবা ভাইকে খুঁজে পাবো, সেই দিন। এতটা বছর ধরে কত জায়গায় কত ভাবে খুঁজলাম, কোথাও পেলাম না। শোভন রে, কোথায় তুই বাবা? আচ্ছা মা, তোমারে কয়দিন পর পরই দেহি এই নদীর পাড়ে এসে কান্দো, আবার চল্লা যাও। এই নদীতে কি দেহ? আজ থেকে 20 বছর আগে এই নদী কেড়ে নিয়েছিল আমার স্বামীকে। সেই সাথে হারিয়েছি আমার বড় ছেলে শোভনকে। আমার মন বলে শোভন বেঁচে আছে।
এখানে এলে হয়তো আমার ছেলেটার দেখা পাবো। ও দেখো, কপালে থাকলে পায়ে যাইতেও পারো। মা গো, তোমাদের কি মনে পড়ে না অ্যাক্সিডেন্টে আমাদের গাড়িটা এইখানে পানিতে ডুবে যাবার পর আমাকে গাড়ি থেকে তুমি বের করে দিয়েছিলে? আমার বিশ্বাস তোমরাও বেঁচে আছো। তোমাদের এই হতভাগা সন্তানের কথা কি একবারও মনে পড়ে না? এই নদীর পাড়ে কতদিন এলাম, তোমরা যদি একদিন আসতে তাহলে তোমরা তোমাদের সন্তানকে ফিরে পেতে। তোমাকে না কতদিন বলেছি এভাবে কাঁদবে না? শোভনের কথা যখন মনে পড়ে বুকটা আমার ভেঙে যায়। খোকা, তোর মনে আছে শোভনের কথা? কিছু কিছু মনে আছে মা। আমার সব সময় ভাইয়ার কথা মনে পড়ে। তোমার চোখের পানি যখন দেখি তখন আরো বেশি করে মনে পড়ে। মা, ভাইয়াকে আর কোনোদিন ফিরে পাবো না। নিশ্চয়ই পাবো বাবা, একদিন না একদিন ওকে আমরা খুঁজে পাবোই। মা, আমি কি খাইছিলাম না ঘুমাইছিলাম? আমার ওস্তাদ তো না, ঠিকই তো আছে। ওস্তাদ, তুমি কি ঘুমাইছ? কথা যখন কয় না তাইলে ঘুমাইছে। আমি একটু খুসানি মারি। এরকম আওয়াজ। কে ভাই আমার ডাকলেন? কে ভাই? ভাই আমার সামনে আসেন ভাই। ভালো ভালো করতেছি ভাই, বিটলামি করলে কিন্তু অসুবিধা আছে। আর দূর আপনার কর্তিকা কি দেখো? চোখ দুইটা, নাক দুইটার মোস্তা। হ্যাঁ, তাহলে ওই দিকে কি দেখতেছ? ও এই কথা। দেখতেছিলাম এত বড় বিল্ডিংটা বানাইছে কেমনে। আর আমজাদা কি হারাম লুকায়া করলাম? লুকায়া মাইয়া মানুষের নাচ দেখো। কি করতেছিলাম? খারাপ। আপনি আমার কি করতেছেন? পিজির খারাপ। ধরে যাচ্ছে, সামনে ধরে যাচ্ছে, বুঝতেছি না। আমি কি বাজাহেন? পাল্লা কি বাজাহেন? এই যে আমি ধরে যাচ্ছে, আপনি খারাপ হয়েছেন বাবা। ও বুদ্ধি রে, জায়গার মতো আটকাইছে। একটু উপকার করে দিই, আপনার ছুটে দিই। হেইয়ো, হেইয়ো ঠেলা, হেইয়ো, মারো ঠেলা, হেইয়ো, এই লাগ, খারাপ হয় না, বলা জন্য। কেয়া, কেমন চলছে তোমাদের প্র্যাকটিস? আপা ভালো, ভালো করে প্র্যাকটিস করো। শোটা যদি ভালো হয় আমাদের একাডেমির সুনাম বাড়বে। শুধু তাই নয়, ভালো একটা ফান্ডও পাওয়া যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, শো ভালো হবেই।
সালাম আলাইকুম স্যার। ওই মুখোশ পরা লোকগুলো এই বোতলের মধ্যে এইটা মেশাতে চেষ্টা করেছিল। কি এগুলো? তা তো বলতে পারবো না স্যার, তবে আমার মনে হয় খারাপ কিছু। খারাপ কিছু? এগুলো এখনই ল্যাবরেটরিতে পাঠাও টেস্টের জন্য। তুমি ডিউটিতে যাও, কাল সকালে অফিসে এসে দেখা করবে। আচ্ছা স্যার। হারামখোরের বাচ্চারা, তখন তো খুব বাহাদুরি করেছিলি, আমি পারবো, আমাকে পাঠান। এখন কেন মেয়ে মানুষের মতো মাথা নত করে দাঁড়িয়ে আছিস? আমি বসকে কি জবাব দিব? আরে কি জবাব দিব? তুমি বল, কি জবাব দিব? গুড, ভেরি গুড রোজারিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুফরান চৌধুরী, তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। ও আমাদের নতুন নাইট গার্ড, ওর কথাই বলেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান। জি, আসসালামু আলাইকুম। তুমি কাল রাত্রে যে সাহসের পরিচয় দিয়েছো শুনে আমি খুব খুশি হয়েছি। নাইট গার্ড হিসাবে তুমি কবে জয়েন করেছো? অল্প কিছুদিন হলো। তুমি আর কি কি কাজ পারো? আপনি বললে সব পারবো স্যার। গুড, তোমার মতো একজন সাহসী যুবক আমার দরকার। এখন থেকে আর তোমাকে নাইট গার্ডের কাজ করতে হবে না। তাহলে কি করব স্যার? আমার আরো কিছু ব্যবসা আছে, সেখানে তোমার মতো সাহসী ও বিশ্বস্ত লোকের প্রয়োজন। আমি তোমাকে আলাদা অ্যাসাইনমেন্ট দেব, এখন থেকে তুমি সেগুলোই করবে। জি স্যার। এই নাও তোমার সততা ও সাহসিকতার পুরস্কার। এত টাকা স্যার? আমি তোমাকে খুশি হয়ে দিলাম। ভালোভাবে কাজ করো, আরো পাবে। জি স্যার। আসি স্যার। এসো। আসসালামু আলাইকুম। বলো কি ওস্তাদ? হ্যাঁ, আমাদের মালিক আমার সে চাচা, যার কারণে আমি আমার সবকিছু হারিয়েছি। অন্যায়ভাবে আমার বাবার সমস্ত ব্যবসা পাতি দখল করে আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি এতটা বছর ধরে জীবনের সাথে যুদ্ধ করে চলেছি। রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে চুরি করেছি, পুলিশের ভয়ে দিনের আলোয় লুকিয়ে থেকেছি। আর তুমি তারে কিছুই বললো না? বলার সময় এখনো হয়নি, সবে তো তার দেখা পেয়েছি। তার এখন তো আপন লোক হয়ে একটা একটা করে তার সমস্ত ব্যবসার খবর বের করব, তারপর সময় মতো তাকে উচিত শিক্ষা দেব। দুলালি, দুলালি। জি আপা। মায়ের ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দিস। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, শো আছে। এটা আপনার জন্য এনেছি। কি এটা? আমার প্রমোশন হয়েছে তো, তাই আপনার জন্য একটা ড্রেস এনেছি। তুমি নাকি ফ্যাক্টরিতে দারুণ একটা সাহসের কাজ করেছো? আর কি যে কোন আপা, ওস্তাদ এক লাই 5 জনরে পিটাইয়া একটা ধান গাছের মতো তক্তা বানায় ফেলাইছে। তাই নাকি? বাহ, খুব সুন্দর তো। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। আমি তো হনি কইছিলাম আবার খুব পছন্দ হইব। এই টাকাগুলো আপনার কাছে রাখুন। কিসের টাকা? আমার মালিক খুশি হয়ে আমাকে দিয়েছেন, আমার তো আর রাখার জায়গা নেই, তাই আপনার কাছে রাখুন। আপা, আশেপাশে চোর আছে তো সন্দেহ হয়, ভয় হয়। কথায় আছে না, চোরের মন খিরাই খেতে। আমি আর দেরি করতে পারছি না। আপা আপা আপা, এই গানা বাজনাটা কোথায়? কমলাপুর। ও, কমলাপুরে। ওস্তাদ, আমরা তো যেতে পারবো না, চলো ডিউটিতে যাই।
পালাচ্ছে। এই যে ভাই, একটা চুইংগাম দেন তো। ওই মেয়েরা মেয়ে মানুষকে ছাড়ো! ছাড়ো! ছাড়ো বলছি। ঘরে মা বোন নেই শালারা? দুলা ভাই, শালা ওকাজে বাধা দিলে নাকের জায়গায় নাক থাকবো না। হ্যাঁ, তাহলে নাকে হাত দিয়ে রাখ। এই! আপনাকে পৌঁছে দিই, বলতাম না যদি না অনেক রাত হতো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদের প্রয়োজন নেই, চলুন। হ্যাঁ চল, চলুন। আসসালামু আলাইকুম। আমাকে ডেকেছেন স্যার? তুমি ড্রাইভিং জানো? জি স্যার, নতুন শিখেছি। বলুন কি করতে হবে? আমার মেয়ে কেয়াকে কলেজ থেকে বাসায় পৌঁছে দিতে হবে। আপনার ড্রাইভার? সে অন্য গাড়ি নিয়ে গ্যারেজে গেছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আরে এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন যে, আপনার গাড়ি কোথায়? আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আমার পিছু লেগেছেন কেন? পিছু লাগেনি তো, এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে একটু কথা বলতে ইচ্ছে হলো। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আপনার তো অহংকার কেন? আপনি যাবেন এখান থেকে? রাখলে কিন্তু আপনাকে খুব সুন্দর দেখায়। ননসেন্স। কিছু বললেন? আপনি এখান থেকে না গেলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। কি খারাপ হবে? লোকজনের সামনে আমি আপনাকে অপমান করব। তাই নাকি? কিভাবে? দেখবেন কিভাবে। ছাড়ুন, ছাড়ুন বলছি। থাপ্পড় মারার সাহস আছে, হাত ছাড়াবার শক্তি নেই? কি ব্যাপার, আপনি চিন্তায় অস্থির কেন? বলুন তো ভাই, কে মারামারিতে জিতবে? আর যে ভালো মারামারি করবে সেই জিতবে। আসেন, আবার যান, আবার আসেন, আপনি দেখেন না। ও আচ্ছা, তোমরা মারামারি করছো কেন? এই হ্যান্ডকাপ লাগাও, নিয়ে চলো। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ওনাকে নিয়ে যাচ্ছেন কেন? ওনার তো কোনো দোষ নেই। আপনার কিছু বলার থাকলে থানায় গিয়ে বলবেন। খালাম্মা, খালাম্মা, কি রে জ্যাকি, কি হয়েছে? তুহিনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ খালাম্মা। এখন কোথায় আছে? মতিঝিল থানায় খালাম্মা। আপনি এখানে একটা সই করে দিন। আচ্ছা চলি। থ্যাংক ইউ। এসো শোভন।
সাহেব আমার ছেলেকে ছেড়ে দিন। কে আপনার ছেলে? তুহিন। ওকে ধরেছেন কেন? রাস্তায় মারামারি করছিল। এবারের মতো মাফ করে দিন, ওকে ছেড়ে দিন ওসি সাহেব। বললে তো আর ছেড়ে দেওয়া যাবে না, ওকে কোর্টে চালান দেওয়া হবে। ওসি সাহেব আপনি ইচ্ছে করলেই। দেখুন, আপনার যা বলার কোর্টে গিয়ে বলবেন। ভাইয়া। কি ব্যাপার জুলি, তুই? শুনলাম আমার পরিচিত একজনকে ধরে আনা হয়েছে, সেজন্য এসেছি। কি নাম? শোভন। ওকে তো ছেড়ে দেওয়া হয়েছে, হুম। তুই ওকে চিনিস কি করে? আমাদের অফিসেই চাকরি করে। ভাইয়া, মা প্রায় তোমার কথা বলেন, সময় পেলে বাসায় এসো। খালাম্মাকে বলিস আমি খুব ঝামেলা আছি, আসবো। আচ্ছা আসি ভাইয়া। আচ্ছা। শোনো মা, তুমি একটু ওসি সাহেবকে বলি আমার ছেলেটাকে ছাড়িয়ে দাও না। আরে ভাইয়া, হুম? ওনাকে কেন ধরে এনেছো? রাস্তায় একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। উনি একটা মেয়েকে ডিস্টার্ব করছিল? নিশ্চয় তুমি ভুল করছো ভাইয়া। মানে? উনি এমন কাজ করতেই পারে না। গত রাতে কতগুলো আজে বাজে লোকের হাত থেকে উনি আমাকে বাঁচিয়েছে। কোথায়? কমলাপুরে, আমি শো শেষ করে ফেরার পথে। ভাইয়া আমি বলছি তুমি বিশ্বাস করো, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি ওনাকে ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে সেন্ট্রি, তুহিনকে ছেড়ে দাও। এই ছেলে রাস্তাঘাটে গন্ডগোল করে আবার যদি ধরা পড়ে আমি কিন্তু ছাড়বো না। সোজা হাজতে পাঠিয়ে দেবেন। মা, তোমার এই উপকারে ঋণ আমি। মা, এ কি বলছেন? আপনার ছেলেও আমার উপকার করেছে। চলুন। কি ব্যাপার, অফিস ফাঁকে দিয়ে জরুরি তলব করেছেন কেন? আমি যা জিজ্ঞেস করব সত্যি সত্যি জবাব দেবে তো? আপনার সাথে মিথ্যে বলবো কেন মেম সাহেব? মিথ্যে তো বলোই। না মেম সাহেব, আমি মিথ্যে বলি না। আমি বলছি তুমি মিথ্যে বলো। কই, কখন, কোথায় আপনার সাথে মিথ্যে বললাম? তুমি কথা দিয়েছিলে চুরি করা ছেড়ে দেবে, কিন্তু এখনো ছাড়োনি কেন? এই নাকে কানে ধরে বলছি আমি চুরি করি না। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে আমি কিভাবে বিশ্বাস করাবো বলুন? আমার হাতে হাত রেখে বলো, তারপর বিশ্বাস করব। কই বলো। জি, আমি চুরি করি না। বিশ্বাস হলো? না। কেন? তুমি যে একজনের মন চুরি করেছো তা লুকোচ্ছ কেন? তুমি জানো সে আমার কাছে বিচার দিয়েছে। কে সে? প্রশ্নটা তোমার মনকে জিজ্ঞেস করো। ধরা পড়ে গেলে, তাই না? ধরা তো সে প্রথম দিন থেকে পড়ে গেছে, তার মনের কারাগারে নিজেই বন্দী হয়ে আছে। তোমার শাস্তি হওয়া উচিত। যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সে শাস্তি ভীষণ ওজন, কিন্তু যত ওজন হোক না কেন মনের উপর হবে না নিশ্চয়। কি বলে মেম সাহেব? মেম সাহেব নয়, তাহলে তুমি। এই শুধু চাই আমি, এই শুধু চাই তোমার যেন কাছে পাই। তুমি ছাড়া এই জীবনে আর কেহ নাই, আর কিছু নাই। এই শুধু চাই আমি, এই শুধু চাই তোমার যেন কাছে পাই। তুমি ছাড়া এই জীবনে আর কেহ নাই, আর কিছু নাই। এই শুধু চাই আমি, এই শুধু চাই তোমার যেন কাছে পাই।
নাই আর একটু সময় সঙ্গী বিহীন, ভালোবেসে কেটে যাবে রাত আর দিন। ওই নয়নে সব ভুলে যাই, সব ভুলে যাই। এই শুধু চাই আমি, এই শুধু চাই তোমার যেন কাছে পাই। মনের মাঝে এসে তুমি মন ছুঁয়েছ, প্রাণের মাঝে মিশে তুমি প্রাণ হয়েছ। মনের মাঝে এসে তুমি মন ছুঁয়েছ, প্রাণের মাঝে মিশে তুমি প্রাণ হয়েছ। তুমি আছো এই ভুবনে, সুখ আছে তাই, সুখ আছে তাই। এই শুধু চাই আমি, এই শুধু চাই তোমারই যেন কাছে পাই। ও তুমি ছাড়া এই জীবনে আর কেহ নাই, আর কিছু নাই। এই শুধু চাই আমি, এই শুধু চাই তোমারই যেন কাছে পাই। এই ব্রিফ কেসে 1 কোটি টাকা আছে। তুমি এই ব্রিফ কেসটা নিয়ে চন্দ্রা সানফ্লাওয়ার রেস্ট হাউসে চলে যাবে। সেখানে 5 জন লোক অপেক্ষা করবে, ওরা তোমাকে একটা ব্রিফ কেস দেবে, তুমি এই ব্রিফ কেসটা দিয়ে দেবে। ব্রিফ কেসের ভেতরে মাল থাকবে, দেখে নেবে। এই লেনদেনের মাঝে ওরা চালাকি করতে পারে, তোমাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে, খুব সাবধানে থাকবে। আমার বিশ্বাস কাজটা তুমি পারবে, সেজন্যই দায়িত্বটা তোমাকে দিলাম। ওকে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। উইশ ইউ বেস্ট অফ লাক। কি চাও? গেন্দা ফুল। ব্রিফ কেসটা দাও। তুমি তোমার ব্রিফ কেসটা দেবে, আমি আমার ব্রিফ কেস দেব। যদি জান নিয়ে যেতে চাস তাহলে ব্রিফ কেসটা রেখে যা, আর এক পা সামনে এগোলে গুলি করতে বাধ্য হবো।
মৃত্যু কোপে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই বস। আমি জানি আপনার বিচারে আমার শাস্তি ওটাই বস। গুড, ভেরি গুড। তোমার সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছে, তাই মাফ করে দিলাম। কিন্তু তার আগে যে লোকটা তোমার এই অবস্থা করেছে তার জবাব তোমাকেই দিতে হবে। শুনে যে আমার কেমন লাগতেছে, কি যে খুশি লাগতেছে, মনে হয় পোলা করবা খাইতেছি। কইটা মুস্তাদ? আমাদের মালিক গোফরান চৌধুরীর বাসায়। হ্যাঁ হ্যাঁ, তার বাসায় কেন? একজনের মুখের খাবার ছিনিয়ে এনে তার সামনে দিয়েছি, তার কাছ থেকে তা আবার ছিনিয়ে আনতে হবে। তাহলে ওগুলি আগে তাকে ফির দিলে কেন? তার বিশ্বস্ত হবার জন্য। আল্লাহ রে, বিশ্বাসের ঘরে আবার চুরি করবা? হ্যাঁ, সে যে অন্যায় করেছে আমার কাছে তার কোনো ক্ষমা নেই। আমরা করি তুমি আমার পিছে, আমি তোমার পিছনে। এবার এই পাশ দিয়ে হাঁটি, এই পাশ, এই পাশ। কি মারাম পাইতো, জানো পাইছো? দেখি আয় হায়, পাচ্ছে পাচ্ছে। কি কইলা? এইখানে 2 কোটি টাকার জিনিস, এগুলি কি ওস্তাদ? বিষ। এত টাকার বিষ ঘরে রাখছে কি কারণে? এইগুলো বিক্রি করে কোটি টাকা কামানোর জন্য, সমাজটাকে বিষাক্ত করার জন্য। তাইলে ওস্তাদ কামটা ভালোই করছো। সব পূজা ফেলাও, সেও ধ্বংস হইব, সমাজটা বাঁচবো। আচ্ছা ওস্তাদ, এইখান থেকে তো বাঁচায় রাখলে আমাকে বিয়ের সাথে খরচ পাতিটা। না 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 না, এত টাকা তুমি কোথায় পেয়েছো? এই প্রশ্ন আমাকে করবে না, তবে এটা সত্য, আমি কোনো অন্যায় ভাবে টাকা আনিনি। এতগুলো টাকা তুমি কেন বিলিয়ে দেবে? এটা গরিবের হক, তাই এই টাকা তাদের মাঝে বিলিয়ে দিতে চাই। তুমি কষ্ট করে টাকাগুলি যদি শহরের সমস্ত এতিমখানায় বিলিয়ে দাও তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে। দুলালি, জি তুই কোথায় যাচ্ছিস? আমার জন্য ওষুধ আনতে। আচ্ছা যা। অভ্যাস বেশি ভালো না, তবে আশায় বিষয় পরিচয় কিছুই তো জানা হইলো না। কইলা নেওয়া ভালো। কোন দিকে গেল? ডাইনে না পায়ে? হায় রে অবাগা কপাল, আমার সব টাকা ফকির মিসকিন এতিমদের দিয়ে দেবো। কার জন্য রাখবো? হ্যাঁ, কার জন্য রাখবো? আমার মনটা যখন কেউ বুঝলো না তখন টাকা কেন, নিজের জীবনটাই দিয়ে দেবো। কিছু বলবা? বলবো না। মারো কাটো যাই করো, একবার বলো তুমি আমার, তাহলে কোটি কোটি টাকা এতিমদের না দিয়া আমি তোমারে দিয়ে দেবো। তোমার এই কোটি টাকা কেন? হ্যাঁ। সারা পৃথিবীতে দিল, আমি তোমার হব না। হইবে না? বলে আপনার বাড়িতে চোর, তাও আবার তেল মাখা ছিটকে চোর। ছিটকে চোর হলে হবে কি? নিয়ে তো গেছে নগদ কোটি টাকা, আর কোটি টাকার মাল। থানায় একটা কেস করে দিই। তোমার মাথা খারাপ নাকি?
থানা পুলিশ করতে গিয়ে উল্টো নিজে ভাসবো নাকি? জানো না ওগুলো সব নিষিদ্ধ মাল? হ্যাঁ, নিষিদ্ধ মাল? তা তো জানি না, কিন্তু কি করা যায় স্যার? তা তো বুঝতে পারছি না, তবে কাজটা কে করেছে তা বুঝতে পেরেছি। কে স্যার? কেরামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আগে কখনো দেখিনি। এই এলাকায় নতুন আইছি স্যার। ও, হ্যালো, লাইন চেকিং। সব ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হলে খবর দেবেন স্যার। আগে শান্তিবাগ এলাকায় ছিলাম স্যার, আপনার বাসা গেছি স্যার, ভালো মতন কাম করে দিয়েছি। যাই স্যার, আসসালামু আলাইকুম। বি কেয়ারফুল অ্যাবাউট কেরামত, ওকে? তুমি এক্ষুনি ব্রিফ কেসটা নিয়ে গুলশান পাতিয়া থাই রেস্টুরেন্টে যাবে। হল রুমে কর্নার টেবিলে মিস্টার গিবসন নামে এক বিদেশি ভদ্রলোককে পাবে। তার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে জিজ্ঞেস করবে তুমি কি খাবে। তুমি বলবে একসাথে দুটো কোল্ড ড্রিঙ্ক। সে বলবে দাম এনেছো। তুমি ব্রিফ কেসটা তার হাতে তুলে দেবে, সে চলে যাবে। তুমি সেখানে বসে একটা কোল্ড ড্রিঙ্কস খাবে। তারপর মিস্টার গিবসন যখন তার মালিককে জানাবে টাকাটা পেয়েছে, তখনই লোক হোটেল শাহজাহানে পাঠাবে। তুমি ঠিক একটায় হোটেল শাহজাহানের লবিতে পৌঁছাবে। আমি লবিতে থাকবো। তুমি দূরে বসে আমাকে লক্ষ্য করবে। কিচেনের লোক এসে আমার সঙ্গে কথা বলবে। যখনই আমি সাদা রুমাল দিয়ে মুখ মুছবো, তুমি সাথে সাথে হোটেল পার্কিং জোনে চলে যাবে। সেখানে ঢাকা মেট্রো ভ 040678 নাম্বারের গাড়িটা পার্ক করা থাকবে। তুমি গাড়িটা নিয়ে সোজা অফিসে চলে আসবে। গাড়ির চাবি? চাবি সিটের নিচে থাকবে। ওকে? ওকে স্যার। এবার বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে? জি স্যার। হ্যালো গিবসন। হ্যালো। শোভন, আপনি কি খাবেন? কোল্ড ড্রিঙ্কস। দাম এনেছেন? ওয়েটার, কোল্ড ড্রিঙ্কস। থ্যাঙ্কস। সি ইউ। গিবসন, তোমার বসকে ফোন করে বলে দাও তুমি টাকা পেয়ে গেছো। নো, নেভার। ওকে ওকে, আমি বলছি, আমি এক্ষুনি বলছি। বস, টাকা পেয়ে গেছি, মাল দিয়ে দাও। থ্যাংক ইউ। স্যার, আমরা টাকা পেয়ে গেছি। গুড, ভেরি গুড। এত গোপনীয়তা সতর্কতার সাথে সবকিছু করা হলো, তারপরেও ঘটনা ঘটলো কি করে? মিস্টার গিবসনকে হোটেল রুমে আটকে রেখে নকল গিবসন সেজে টাকা নিয়ে গেল, গাড়ির নাম্বার প্লেট বদলে মাল নিয়ে গেল। কি করে সম্ভব হলো? আপনি যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন আমি সেইভাবে সব কাজ করেছি। এরই মাঝে কি করে যে সবকিছু ওলটপালট হয়ে গেল। হ্যালো। কেরামতের কেরামতি কেমন লাগলো? মানে এতগুলো টাকার মাল একদিনে খোয়ালে, তারপরেও মানে বুঝলে না? তার মানে তুমি? ইয়েস ইয়েস মাই ডিয়ার, ভবিষ্যতে একটু সাবধানে কাজকর্ম করো। কি হয়েছে স্যার? সব কেরামতের কাজ। সে জানলো কি করে? আমিও তাই ভাবছি, সে জানলো কি করে?
ব্যাপার শোভন? স্যার, আপনাকে এভাবে ডেকে আনার জন্য আমি দুঃখিত। আপনার টেবিলের নিচে একটা ট্রান্সমিটার লাগানো আছে। আমি শিওর এটা কেরামতের কাজ। এই ট্রান্সমিটারের মাধ্যমে ওরা আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম শুনতে পায়, এবং তা শুনে ওরা আমাদেরকে এভাবে কাজগুলো দিতে পেরেছে। বলো কি? জি স্যার, সেই জন্য আপনার রুমে কিছু বলিনি, কারণ কথাগুলো ওরা শুনতে পেত। এক্ষুনি তাহলে ট্রান্সমিটারটা নষ্ট করে ফেলো। না স্যার, আমি অন্য কথা ভাবছি। এবার ওদের জালে ওদেরকে ফাঁসাবো। কিভাবে? আমি বলছি স্যার, আপনি শুনুন। শোনো শোভন, একটা নতুন অ্যাসাইনমেন্ট তোমাকে দিচ্ছি। বলুন স্যার। খুব সাবধানে কাজটা তোমাকে করতে হবে। আগামীকাল দুপুর ঠিক 12টায় রাজেন্দ্রপুর শালবনে মিস্টার ওয়াংহো একটা ব্রিফকেস 3X লাগানো জঙ্গলবাড়ির ভেতরে রেখে যাবে। তুমি ঠিক 12:30টার সময় ব্রিফকেসটা ওখান থেকে নিয়ে আসবে। ব্রিফকেসের মধ্যে কি থাকবে স্যার? 2 কোটি টাকার মাল। আমি কি একা যাবো স্যার? না, কেরামতকে নিয়ে আমি খুব ভয়ে আছি। লোকজন নিয়েই তুমি যাবে। শুধু খেয়াল রাখবে কেউ যেন বুঝতে না পারে। ঠিক আছে স্যার। তুহিন, গোফরানের লোক পৌঁছাবার আগেই মালটা আমি সরিয়ে নিয়ে আসবো। বাবা, তোমার কারণে আজ আমার চিকিৎসা হয়েছে। এতটা বছর পর আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছি মা, ও কথা বলবেন না। আমার মা যদি এভাবে অসুস্থ হতেন, তার চিকিৎসা কি আমি করাতাম না? আমি দোয়া করি বাবা, আল্লাহ তোমার ভালো করবেন। আপনি ভালো হয়েছেন দেখে আমার খুব ভালো লাগছে। সত্যি তুমি খুব ভালো ছেলে। জুলি সবসময় তোমার কথা বলে। জানো বাবা, ছোটবেলা থেকে মেয়েটা আমার কষ্ট করে চলেছে। এতটা বছর সংসারে বোঝা টানতে টানতে ও ক্লান্ত হয়ে পড়েছে। মা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলো বাবা, কি জানতে চাও? বলছিলাম কি, খালু যান? না না, ওর কথা জিজ্ঞেস করো না। কেন মা? সে অনেক কথা বাবা। মা, বহুদিন বলবে বলবে বলেও বাবার কথা বলনি। আজ তোমাকে বলতেই হবে। তাহলে শোন শোভন, তুমি আমাকে আর জুলিকে যে অবস্থায় দেখছো তা আমাদের ভাগ্যের পরিহাস। আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। আরো 10 জন সাধারণ মানুষের মতো আমার একটি সুন্দর সংসার ছিল। চুপ কর। আমি যেভাবে পারি, যেখান থেকে পারি, যেমন করে পারি রোজগার করে আনবো, তাই তোকে স্পর্শ করতে হবে। না, আমি তোমাকে যেতে দেব না। সব সময় কাজে বাধা দিস। আমার কোনো বাধাই যখন শুনছো না, তখন আমি পুলিশকে জানাতে বাধ্য হব। এসব কথা তুমি আগে বলনি কেন? বললে তোর কষ্ট বাড়ানো ছাড়া আর কোনো লাভ হতো না। লাভ লোকসানের হিসাব আমি তার সাথে করব। কোথায় যাচ্ছিস? ওই পাষণ্ড লোকটাকে দেখতে। না জুলি, আমাকে যেতেই হবে। জুলি, না জুলি, তোমার যাওয়া উচিত হবে না। আমাকে বাধা দিও না শোভন। 30 বছরের মনের জ্বালা মেটানোর জন্য আমার জন্মদাতাকে শুধু একটি বার দেখে চলে আসবো। কে তুমি? আমারও তো একই প্রশ্ন, আপনি কে? আশ্চর্য, আমার বাড়িতে এসে আমাকে প্রশ্ন করছো আমি কে? এত বড় সাহস তুমি পেলে কোথা থেকে? আমার বাবার কাছে। হোয়াট ননসেন্স! কে তোমার বাবা? নিজের রক্তকে নিজেই চিনতে পারছেন না? আমার রক্ত? বুঝেছি। ওই গোফরান চৌধুরী তোমাকে আমার মেয়ে সাজিয়ে পাঠিয়েছে। গোফরান? আমি তো কোনো গোফরানকে চিনি না। বাটপারি করার আর জায়গা পাস না? পাপ হয়ে মেয়ের গায়ে হাত তুলতে আপনার হাত একটু কাঁপলো না? আমি তোর বাবা? হ্যাঁ, মা তো তাই বললেন। মা? কেন ভুলে গেছেন? আজ থেকে 20 বছর আগে আমার মা আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলেন। মনে আছে সেই কথা? কি অপরাধ করেছিল আমার মা, কি অপরাধ করেছিলাম আমি? শুধু
শুধুমাত্র নিজের স্বার্থের প্রয়োজনে নিজের স্ত্রী কন্যাকে এভাবে ত্যাগ করতে একটু বিবেকে বাধেনি আপনার? এই চুপ 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 কর। তোর এইসব ফালতু কথা শোনার মতো সময় আমার হাতে নেই। যা যা এখান থেকে। আমি আপনার এখানে থাকতে আসিনি, আপনার কুকীর্তির কথা বলতে এসেছি। আর একটি কথা তুই বলবি না। আমার স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি জানতাম তুমি এ কথাই বলবে। আমি তোমার কাছে নিজের পরিচয় দাবি জানাতে আসিনি, শুধু একটি কথা বলতে এসেছি। তুমি সেদিন যে অন্যায় করেছিলে তার কোনো ক্ষমা নেই। কি বললি? হ্যাঁ, তোমার কারণে, শুধু তোমার কারণে আমার মা যে কষ্ট পেয়েছে, আমি যে কষ্ট করেছি, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমার দুর্ভাগ্য, তোমার মতো একটা পশুর রক্ত আমার শরীরে বইছে। এতদিন জানতাম আমার বাবা নেই, তখনই ভালো ছিলাম, কিন্তু যখনই জানতে পারলাম তুমি আমার বাবা, নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা পশু অমানুষের সন্তান আমি। তোমার মতো বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো ছিল। তোমার মতো পিতা যেন কোনো বাঙালি মেয়ের কবলে না জুটে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। চলি। সুমন, চোখের পানি দিয়ে তোর কপালে লিখন মুছে ফেলা যায় না। শান্ত হও, ভুলে যাও সব। সবকিছু ভুলে যাওয়া যায় না। এত বছর পর জানতে পারলাম আমার বাবা আছে, ছুটে গেলাম তার কাছে, কিন্তু এমনই দুর্ভাগ্য আমার, তার গলা জড়িয়ে ধরে বলতে পারলাম না, বাবা আমি ফিরে এসেছি। আমার বাবাও আমাকে বুকে টেনে নিয়ে আদর করে বলল না, খুকি তোকে কতদিন পর দেখলাম, আয় মা আমার বুকে আয়। কিন্তু যাকে দেখলাম সে একটা অমানুষ, ঘৃণায় দুঃখে মুখে চাইলো তাই বলে এলাম। আমাকে দূর দূর করে কুকুরের মধ্যে দাঁড়িয়ে দিল। আমার জীবনটা কেন এমন হলো, কেন? জুলি, তোমার বাবা থেকেও নেই, মা তো আছেন, কিন্তু আমার যে সবাই থেকেও নেই। ওরা যে কোথায় আছেন তাও জানি না। আমি হতভাগা একা একা ওদের শুধু খুঁজছি আর খুঁজছি। ওদের কথা মনে হলে বুকটা আমার ভেঙে যায়। শত দুঃখের মাঝেও আমাদের বেঁচে থাকতে হবে, এটাই আমাদের জীবনের বাস্তবতা। শান্ত হো জুলি, শান্ত হো। কি হয়েছে স্যার? কোন এক ছেলে কেয়াকে জিম্মি করে আমার সমস্ত সম্পত্তির দলিল চেয়েছে। কি হয়েছে? হ্যাঁ, আজ বিকেল 4টার মধ্যে রাজেন্দ্রপুর জঙ্গল বাড়িতে যদি দলিল পৌঁছানো না হয় তাহলে কেয়াকে সে খুন করবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কে আর কিচ্ছু হবে না। তার মানে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিতে বলছো? না, আমি যাচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কেয়াকে নিয়ে ফিরে আসবো। শোভন, কেয়ার যেন কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। আমি যা চেয়েছি সব এনেছ? এই ব্রিফকেসে সব আছে। ব্রিফকেসটা দাও, আগে কেয়াকে দাও। দলিল হাতে না পাওয়া পর্যন্ত কেয়াকে ছাড়বো না। কেয়াকে ছেড়ে দাও, আমি ব্রিফকেস ছুড়ে দিচ্ছি। চলুন। খামাকা কেন নিজের জীবন দিতে চাইছো? আমাকে ধোকা দিয়ে কেউ বাঁচতে পারেনি, তুমিও পারবে না। গুলি করে মানুষ মারার মধ্যে কোনো বাহাদুরি নেই। ধোকাবাজি করে বাহাদুর সাজতে চাও? ঠিক আছে, কেয়া সাহস থাকে তো কেয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নাও।
তোমার বুকে এ দাগ কিসের? তা দিয়ে তোমার দরকার কি? বলো কিসের এ দাগ? তোমাকে কেন বলবো? বলো কি নাম তোমার? তুহিন আমার নাম। তুহিন, তুহিন ভাই আমার। কে তোমার ভাই? তুই আমার ভাই। তুই আমার হারিয়ে যাওয়া ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই আমার হারিয়ে যাওয়া ভাই। মনে পড়ে তুহিন? মনে পড়ে তোর বুকে এই কাঁটাটা কেমন করে হয়েছিল? না, আমার মনে পড়ে না। ছোটবেলায় কানামাছি খেলতে গিয়ে সিঁড়ি কোণা রেখে তোর এই বুকটা কেটে গিয়েছিল। এটা সেই কাঁটা দাগ। ভাইয়া, তুমি আমার হারিয়ে যাওয়া শোভন ভাইয়া। আমি এই হাত দিয়ে তোমাকে আঘাত করেছি, আমাকে মাফ করে দাও। না রে না, তোর জায়গা ওখানে নয়, এইখানে। তুই ভাই আমার, কত বছর পর তোকে দেখলাম। তুই এত বড় হয়ে গেছিস। কতবার তোকে সামনে পেও আমি তোকে চিনতে পারিনি। আরে মা বাবা কোথায়? ভাইয়া, বাবা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে মারা গেছেন। কি বললি? বাবা নেই? মা কোথায়? মা আমার কাছে আছেন, আমাকে মায়ের কাছে দিয়ে চল। চলো ভাইয়া। মা দেখো, মা দেখো কাকে নিয়ে এসেছি। মা, আমাকে চিনতে পারছো না মা? তুই? আমি তোমার শোভন। শোভন? আমার শোভন? শোভন, তুই এতটা বছর কোথায় ছিলি? এতটা বছর কোথায় ছিলি? তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানিতে শুকিয়ে গেছে। আয় শোভন, আয়, আমার বুকে আয়। আমি যে এতটা বছর ধরে তোমাদের কত না খুঁজেছি মা। বাবা, আমাকে আরো আদর করো মা, আরো আদর করো। আমার বাবা শোভন, আমি যে 20টা বছর ধরে তোমার কোনো আদর পাইনি মা। শোভন বাবারে, সন্তান হারানোর হাহাকারময় জীবনটা আজ তুহিন ভরিয়ে দিয়েছে তোকে নিয়ে এসে। আয় তুহিন, আয় আমার বুকে আয়, আয়। মা, তোমরা কিভাবে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলে? অ্যাক্সিডেন্টে তোদের বাবা মারা যাবার পর তোর চাচা আমাকে আর তুহিনকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছিল। তারপর এতটা বছর তুহিনকে বুকে নিয়ে তোকে পাবার আশায় বুক বেঁধেছিলাম। আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছেন। জানো মা, চাচা আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর যার কাছে আশ্রয় পেয়েছিলাম সে ছিল একজন চোর। সেখানে আমি চুরি শিখেছি। রাতের অন্ধকারে গায়ে তেল মেখে মানুষের বাড়িতে শীত কেটে চুরি করেছি। একদিন পুলিশের ভয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে শহরে এসে চাকরি নিয়েছি। ভাগ্যচক্রে চাকরিটা হয়েছে চাচার ওখানে। চাচা আমাকে চিনতে না পারলেও আমি চাচাকে ঠিকই চিনেছি। প্রতিশোধ নিতে চেয়েছে বহুবার, কিন্তু তোমাদের কথা ভেবে প্রতিশোধ নিতে পারিনি। কারণ আমার মন বলতো
তোমরা বেঁচে আছো। ভাইয়া, চাচার অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আমরা অনেক সহ্য করেছি, আর না। তুহিন বাবা, তার আগে কেয়াকে পৌঁছে দিয়ে আয়। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না চাচি, আমি তোমাদের কাছে থাকবো। তা হয় না মা, তোমার বাবা মা চিন্তা করবেন। যে বাবা এত নিষ্ঠুর, সে বাবা আমার জন্য চিন্তা করবে না চাচি? তোমাদের মতো নিরীহ মানুষের উপর যে অত্যাচার করেছে, তার জন্য আমিও তাকে কোনোদিন ক্ষমা করব না। তুহিন, এখানে আর আমাদের এক মুহূর্ত থাকা উচিত হবে না। যে কোনো মুহূর্তে চাচার লোকজন চলে আসতে পারে। আমরা কোথায় যাব? চলো আমার সাথে, এসো। আয়। ওনারা আমার মা, ভাই আর চাচাতো বোন। মা, থাক থাক মা, বেঁচে থাকো। ও জুলি, আর উনি জুলির মা। আসসালামু আলাইকুম। আমি তোমারে কইছিলাম না ওস্তাদ, তুমি তোমার মা বাইরে একদিন খুঁজে পাইবা। ওকে। ওর বাবাই তো আমাকে এত বড় করেছে। ও ওর নাম আলাল। আচ্ছা। সরেন সরেন সরেন, এবার করতে হয় সালাম। খালাম্মা, আজ থেকে এরা আপনাদের এখানে থাকবে। ঠিক আছে বাবা, আসুন ভিতরে আসুন। ভাইয়া, তুই মার কাছে থাক, আমি আলালকে নিয়ে একটা কাজ সেরে আসি। আমিও যাব ভাইয়া। না না, তুই ওই কাজ শিখিসনি। আয় আলাল। আয় মানে কোথায়? আয় বলছি। আসি। শোভন কেয়াকে নিয়ে যে কেন আসছে না? হ্যালো, কে? গোফরান? কে? তোমার বড় ভাই জুলফিকার চৌধুরীর স্ত্রী মনোয়ারা। কোথা থেকে? তা দিয়ে তোমার দরকার কি? গোফরান, পুলিশের হাতে ধরা পড়ার আগেই তোমার দখল করা আমার সমস্ত সম্পত্তি থেকে সরে দাঁড়াও। ওগুলো তো 20 বছর আগে তুমি আমার নামে লিখে দিয়েছিলে। লিখে দেইনি, লিখিয়ে নিয়েছিলে। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। তোদের সবাইকে একসাথে মারতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার ভাইটাই মারা গেল। কি বললি? তুই এত বড় অমানুষ, সম্পত্তির লোভে নিজের ভাইকে খুন করেছিস। আমি যে কত খারাপ তার তো কিছুই দেখিসনি। যে দলিল তুই আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলি, ওগুলো কোথায়? ওগুলো আমার কাছেই আছে। না, তোর কাছে নেই গোফরান, ভালো করে খুঁজে দেখ। দলিল কোথায় গেল? দলিল? হ্যাঁ, হ্যাঁ, দলিল, আমার দলিল। যতই খোঁজাখুঁজি করিস, তুই আর ওগুলো পাবি না। দলিলগুলি এখন আমার হাতে। শুধু তাই নয়, আজ আজ আমার দুই শক্তি, শোভন ও তুহিন, আমারই বুকে ফিরে এসেছে। শোভন, তুহিন? তোর ডান হাত শোভন, সে আমারই বড় ছেলে। আর তুহিন কেরামতের ডান হাত, সে আমার ছোট ছেলে। ওরা আসছে, তুই তৈরি থাক। কি হয়েছে? কোথায় যাচ্ছ? সর্বনাশ হয়ে গেছে। শোভন আর তুহিন আমাকে মারতে আসছে। তোমাকে মারবে কেন? ওরা দুজনই বড় ভাইয়ের ছেলে। এখন কি হবে? আমি কেরামতের কাছে যাচ্ছি। জুলফিকারের স্ত্রী তোমাকে ভয় দেখিয়েছে, তার দুই ছেলে তোমাকে মারতে আসছে। হ্যাঁ, তাতে আমার কি? তুমি বুঝতে পারছো না কেরামত, ওরা আমাকে ধরলে তোমাকেও ছাড়বে না। আমাকে ধরবে কেন? আমি কি করেছি? তোমার বুদ্ধিতে আমি সব কাজ করেছি, এই খবর ওরা ভালোভাবে জানে।
তাছাড়া তোমার ডান হাত তুহিন জুলফিকারের ছোট ছেলে, সে তোমার সব খোঁজ খবর জানে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, কিরে শোভন, তুই এভাবে কোথায় যাচ্ছিস? মা, ওই শয়তানের দল আমাকে চোর বানিয়েছে। আমার মা ভাইকে আলাদা করেছে। আমি এই পোশাকে চুরি করেছি। যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই পোশাক পরে থাকবো। যা, প্রতিশোধ নে তোর বাবার হত্যার। যা, প্রতিশোধ নে তোকে চোর বানানোর। প্রতিশোধ নে তুহিন আর আমাকে ভিখারি বানানোর। বলুন, গোফান চোদের কোথায়? আমি কিছু জানি না বাবা, আমি তোমাদের চাচি। হাত চাচি সাথে চাও? সেদিন তোমার সামনে দিয়ে আমাকে আর আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন কোথায় ছিলে? সত্যি করে বলুন, গোফান চোদের কোথায়, নইলে শেষ করে ফেলবো। সে কেন আমাদের কাছে গেছে? স্বাগতম, স্বাগতম। আরে এ কি, তুমি এখনো বেঁচে আছো? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? না, তোমার শেষ পরিণতি দেখার জন্য আজও আমি বেঁচে আছি। এই, মুখ সামলে কথা বল। তোদের সবার জীবন এখন আমার হাতে। না, জীবন মরণ আল্লাহর হাতে। মানুষ কখনো কাউকে মারতে পারে না। মনে করে দেখ শয়তান, তোরা দুজনে মিলে আমাদের সবাইকে মারতে চেয়েছিলি, কিন্তু আল্লাহ আমাকে আর আমার সন্তানদের বাঁচিয়ে রেখেছেন। আর তোর স্বামী মারা গেছে। তার হায়াত ছিল না বলে তিনি মারা গেছেন। কিন্তু তোদের হায়াত আর বেশি বাকি নেই। একটু পর তোদের সবগুলোকে আমি কঙ্কাল বানিয়ে ছেড়ে দেবো। রোজারিও, বস, ওদিকে দেখো কে এসছে। তুমি আমার সাথে এসো। তুহিন, শোভন, তোমরা মারামারি বন্ধ করো, নইলে তোমাদের মাকে মৃত্যু কূপে ফেলে কঙ্কাল বানিয়ে ফেলবো। তুহিন, শোভন, রোজারিও, ওদের দুজনকে বেঁধে ফেলো। এই যে আগে দেওয়ার পিছিয়ে দিয়া প্রচুর চিৎকার বানা, আবার খাওয়া দোস্ত, যা তোরে মাফ করে দিলাম। ধরো এটা, ধরো। কি পোষাই?
আমাকে ক্ষমা করে দাও। তোরা আমাদের বাবার খুনি, তোদের কোনো ক্ষমা নেই। ওস্তাদ, আমি আগে বলছি ওখানে ছেড়ে দাও, ওখানে কাজ করে ভালো এই ধরো না বাইচা গেল ওখানে ধরো না, কালা না সাদা না। আপনারা আইন হাতে তুলে নেবেন না, ওদের বাবার খুনি। ওরা সমাজে জঘন্য কীট, ওদের ক্ষমা করলে আমাদের বাবারা তো কষ্ট পাবে। দেশের প্রচলিত আইনে ওদের সাজা হবে, আপনারা শান্ত হন। এই নিয়ে চলো। কেমন কেমন করে আমি এটা গিল দেবো, আমি এটা গুছিয়ে দেবো, আমি এটা লাতি দেবো, বিজি খাওয়া একটা দাঁত দেয় একটা লাতি মারো করে আর দিয়ে গেল বেরিয়া বাবারে ভালো বসে গেছে গা। ওস্তাদ জলদি চলো, মা ভাবিয়া তোমাদের জন্য অপেক্ষা করতেছি। চলো 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 চলো। আপা, আমাকে তুমি ক্ষমা করো। না রে ছোট না, এই আনন্দের দিনে তোকে ক্ষমা না করলে যে শোভন তুহিনের বাবার আত্মা কষ্ট পাবে।